বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে অনেক ধরনের গুজব, মিথ্যাচার, বদনাম ছড়ানো হচ্ছে বিশ্বের অনেক রাষ্ট্র থেকে। এতদিন আমরা সরাসরি দেখেছি যেটা ভারত, মলম ব্যবসায়ী থেকে শুরু করে শুভেন্দু বাবু থেকে শুরু করে মমতা ব্যানার্জিও অনেক ধরনের মিথ্যাচার করেছেন বাংলাদেশ সম্পর্কে। যদিও মমতা আবার কি বলে রাজনৈতিক কেরিয়ার বা ওনার যে রাজনৈতিক স্টাইল, সেই স্টাইলটা আমার কাছে ভালো লাগতো আগে, এখনো ভালো লাগে। মাঝে মধ্যে কিছু উল্টাপাল্টা কাজ করে ফেলেন। এখন দেখতেছি ভারত ছাড়াও বাহিরের অনেক রাষ্ট্রে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করতেছেন। কিন্তু কেন? কারণটা কি? তাদের লাভটা কোথায়? বাংলাদেশের বিরুদ্ধে তাদের প্রোপাগান্ডা ছড়াইয়া তাদের লাভটা কি? এখন এই লিস্টে নতুন করে নাম আসছে হচ্ছে আপনার চীন এবং রাশিয়া। চীন এবং রাশিয়া থেকেও প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। তাহলে চীন তো আমরা জানি মোটামুটি আমাদের বন্ধু রাষ্ট্রের তালিকায় আছে, এবং রাশিয়াও মোটামুটি আমাদের বন্ধু রাষ্ট্রের তালিকার মধ্যেই আছে। বা বন্ধু রাষ্ট্রের তালিকা না থাকলে শত্রু তো আর না। আমাদের শত্রু রাষ্ট্রের তালিকা তো আর চীন বা ভারত রাশিয়া একটু পড়ে না। তাহলে তারা কেন প্রোপাগান্ডা ছড়াচ্ছে? চাইনিজরা বিভিন্ন সময় আমাদের দেশে কাজকর্ম করে থাকেন, আমাদের বিভিন্ন টেন্ডার, বিভিন্ন উন্নয়নমূলক কাজে তারা অংশ নেয়, তারা আমাদের অনেক হেল্প করে, অনেক সহযোগিতা করে। এবং রাশিয়াও যতটুকু জানি যে রাশিয়া তারা মুসলমানদের সহযোগিতা করে, মুসলিম কান্ট্রিগুলোকে তারা আপন করে নেয়। কিন্তু আজকে বাংলাদেশের বিরুদ্ধে তারা কেন লাগছে? তারা বাংলাদেশের বিরুদ্ধে কি উদ্দেশ্যটা কি তাদের? তারা যে প্রোপাগান্ডাগুলো ছড়াচ্ছে, কি বিষয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেই বিষয়ে আমরা কনফার্ম না। আমাদের এই কথাগুলো জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুধু ভারত নয়, চীন ও রাশিয়া থেকেও গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম এই কথাটা বলেছেন, কিন্তু তিনি বিষয়টা ক্লিয়ার করেন নাই যে কোন বিষয়ে, কোন দিক থেকে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। তবে ধারণা করা যাচ্ছে নাইম ইলি, আমি দক্ষিণ কোরিয়া থেকে বলছি, আপনারা অবশ্যই নাইম ভাইকে চিনেন। তো সেই নাইম ভাইয়ের মতে যে রাশিয়া প্রোপাগান্ডা ছড়ানোর জন্য হয়তোবা সেই রূপপুর পারমাণবিক প্রকল্প কিছুটা দায়ী হতে পারে। কারণ রূপপুরে পারমাণবিক প্রকল্প হলে সেটা রাশিয়ার জন্য কিছুটা কি বলে আঘাত লাগতে পারে, তাদের মাইন্ডে লাগতে পারে, বা তারা একটু ছোট হইতে পারে যে আমরা পারমাণবিক অস্ত্র নিয়ে খেলা করবো, তোমরা বাঙালি পারমাণবিক অস্ত্র বানাবা। এটা নিয়ে হয়তোবা রাশিয়ার কিছুটা ক্ষোভ থাকতে পারে, আক্ষেপ থাকতে পারে। সেই কারণে রাশিয়া বাংলাদেশের বিরুদ্ধে হয়তোবা গুজব ছড়াচ্ছেন বলে জানিয়েছেন কে? নাইম ইলি দক্ষিণ কোরিয়া থেকে। তো এখন চাইনিজটা কেন প্রোপাগান্ডা ছড়াচ্ছে সেই বিষয়টা আসলে এখনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না।